মানুষ যদি বেয়াদব হয় তাকে আদব শিখানো যায়, কিন্তু পাগলা কুত্তা যদি বেয়াদব হয় তাকে কখনো আদব শিক্ষা দেয়া যায় না। মাগুর আর মাগুর নয়নের কথা বলছি। বর্তমান সভ্য রাজনীতিতে এদেরকে মানায় না। রাজনীতি করবে ভদ্র, মার্জিত, শিক্ষিত পরিবারের শিক্ষিত সন্তানেরা, যাদের বক্তব্য শুনে, যাদের কথা শুনে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে, যাদের শালীনতা দেখে তরুণ প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হবে। কিন্তু এই নয়নদের আচার ব্যবহারে বিন্দুমাত্র ভদ্রতার লেশ নাই। আপনাদের মনে আছে মুরাদ টাকলা একবার জাইমা রহমানের রাজনীতির বিষয়ে কি বলেছিল? যদিও সেই মন্তব্য জাইমা রহমানের সাথে যায় না, কিন্তু এই নয়নদের ক্ষেত্রে সেটা পুরোপুরি যায়। শফিকুর রহমানকে দেখেছেন যে বাচ্চাদের কাছে যায় বাচ্চাদের ঠোঁটে চুমো দেয়। এটা যখন সারা বাংলাদেশের মানুষ প্রতিহত করেছে, এই লুচ্চাকে ওই জায়গা থেকে যখন প্রতিহত করেছে, তখন সে বিদেশে যায় মনে হয় ওষুধ খায়। সেই ওষুধ যখন কাজে লাগাইতে পারে নাই, বর্তমান রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ডক্টর শফিকুর রহমানকে নিয়ে এই আফ্রিকান মাগুর যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন, যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন, তা দেখতে বা শুনতে খুবই অস্বস্তিকর লাগছে। এই জালিমকে এভাবে খোলামেলা দেখতে ভালো লাগছে না। মনে হচ্ছে হাসিনাই এদের জন্য বেস্ট ছিল। পাগলা ষাঁড়কে দড়ি খুলে দেওয়া উচিত নয়, পাগলা ষাঁড়ের চার পায়ে দড়ি লাগিয়ে রাখা উচিত, এবং যেটা হাসিনা খুব ভালোভাবেই করেছিল। তবে তার এই অসভ্য বেয়াদবির জবাব তাকে দেয়া হবে, এবং শীঘ্রই সে সময় আসছে ইনশাআল্লাহ।